হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাফিয়া বয় আর একটি ইনোসেন্ট গার্লের লাভ স্টোরি নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ড্রামা। তো চলো শুরু করছি। গল্পের শুরুতে আমরা ইউরিকে দেখতে পাই, যে নিজের বন্ধুর সাথে একটি ক্লাবে এসেছে, কারণ ইউরি সিঙ্গেল। তার ফ্রেন্ড বলেছে তোমাকে এখন একটি বয়ফ্রেন্ড বানাতে হবে, তাই ইউরির এখানে আসা। কিন্তু সেখানে আসতে একটি ড্রাঙ্ক ছেলে ইউরির কোমরে হাত রাখে আর অসভ্যতা করতে থাকে, যার জন্য ইউরির অনেক রাগ উঠে যায় আর সেই ছেলেকে শিক্ষা দেয়। সে মনে করে নিচের মানুষ এমন শয়তান, তাই উপরে যায়। কিন্তু উপরে এসে দেখে সেখানে তো আরো ভয়ঙ্কর দৃশ্য। সবাই ড্রাগ অ্যাডিক্টেড আর তারা ইউরির বান্ধবীকে জোর করে ড্রাগ খাওয়াতে থাকে। এতে ইউরি অনেক রেগে মারামারি লাগিয়ে দেয়, কিন্তু এতগুলোর সাথে সে পেরে উঠছিল না। তখনই এন্ট্রি হয় আমাদের হিরোর, যার নাম ওয়া। তাকে দেখেই সবাই ভয় পেয়ে যায়, কারণ সবাই বুঝতে পেরেছে যে সে একটা মাফিয়া। ওয়া বলে এদের একটু শিক্ষা দিয়ে দাও। তাই ওই ড্রাগ অ্যাডিক্টেড গুলো অনেক ধোলাই খায়। ওয়া ইউরিকে একটি জ্যাকেট পরিয়ে দেয় আর বলে এই বিজনেস কার্ডটা রাখো, যদি কোনো সময় দরকার হয় তাহলে আমাকে বলো। ইউরি তো নিজের সামনে একটা মাফিয়াকে দেখে একদম শকড হয়ে যায় আর অনেক ভয় পেয়ে যায়। ইউরি স্কুলে ওয়ার সেই জ্যাকেটটা নিয়ে আসে। তখন তার বান্ধবী বলে এটা নিয়ে ঘুরছো কেন? তুমি কি ওই মাফিয়াকে পছন্দ করে ফেলেছো নাকি? ইউরি বলে তুমি আমার বন্ধু নাকি শত্রু? আমি তো ওইটা ফেরত দিতে চাইছি। তখন তার মনে পড়ে ওয়া ইউরিকে একটি বিজনেস কার্ড দিয়েছে। ইউরি বলে তাহলে আমি ওই ঠিকানায় গিয়ে জ্যাকেটটা ফেরত দিয়ে আসি। আর সেখানে আসলেই ওয়া ইউরিকে দেখে। সে অনেক খুশি হয়ে বলে তুমি এসেছো। ইউরি বলে আমাকে খারাপ মেয়ে ভাববেন না, আমি এই জ্যাকেটটা ফেরত দিতে এসেছি। ওয়া বলে এত দূর আসলে আমার বাড়িতে যাবে না? যাতে ইউরি না করবে কি করে, মাফিয়া যদি আক্রমণ করে দেয়। তাই ইউরি চলে আসে, কিন্তু ইউরির জন্য অনেক গিফট দেওয়া হচ্ছিল। তখন ইউরি বলে না, আমি সত্যি এই জ্যাকেটটা ফেরত দিতে এসেছি, কোনো গিফট আমার চাই না। তখন ওয়া ইউরিকে বলে তুমি এমন কেন ভাবছো? আমি তোমাকে ভুল বুঝিনি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। সে তো ইউরির হাতে কিসও করে দেয়। ইউরি ভয়ে চলে যেতে চায়। তখন ওয়া তাকে জড়িয়ে ধরে আর বলে যেও না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। ইউরি বলে আমি এখনই কিছু বলতে পারবো না, আমার কিছু সময় চাই। ওয়া বলে সমস্যা নেই, তুমি সময় নাও, কিন্তু আমি জানি তুমি না বলবে না। ইউরি চলে যাওয়ার সময় ওয়া তার কপালে কিস করে। ইউরি তাকে বাই বলে, কিন্তু তখনই গুলি চলে যায়। ওয়ার মুখ থেকে রক্ত ছিটকে গিয়ে ইউরির মুখে পড়ে। ইউরি শকড হয়ে যায়। ওয়ার চোট লাগলেও সে ইউরির জন্য চিন্তা করতে থাকে। তাকে তাড়াতাড়ি গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়। এতে আমরা বুঝতে পারি ওয়া ইউরির কতটা প্রেমে পড়েছে। তোমরা যদি প্রেমে পড়ো তাহলে এভাবেই পড়ো, বুঝলে? কিন্তু ওয়ার কথা ভেবে ইউরি অনেক চিন্তা করছিল যে ওয়া এখন ঠিক আছে কিনা। আসলে বুঝতেই পারছো ওয়া একজন মাফিয়া, তাই তার অনেক শত্রু রয়েছে আর এজন্যই তার উপরে আক্রমণ করা হয়েছিল। তখন ওয়ার লোক ইউরিকে ফোন করে আসতে বলে। ইউরির বাপেরও সাহস নেই না বলার, তাই সে সেখানে চলে আসে আর দেখতে পায় ওয়ার মুখে ব্যান্ডেজ করা আছে। ওয়া বলে তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই ডাকলাম। সে হুদায় ইউরিকে কিস করতে থাকে। ইউরি তো পুরাই শকড হয়ে যায়, সে অনেক ভয় পেয়ে যায়। তখন ওয়া তার ভয় ভাঙাতে আরো কাছে চলে আসে, কিন্তু ইউরি এতে আরো নার্ভাস হয়ে যায়। আর ওয়ার বডিতে এত ট্যাটু দেখে তো তার মনে হচ্ছিল যে সত্যি একজন মাফিয়া আমাকে পছন্দ করে। কিন্তু ইউরিকে এত ভয় পেতে দেখে ওয়া সরে যায়। ইউরি বলে যদিও আমি তোমার লাভার হব কিনা তা নিয়ে কনফিউজ, কিন্তু আমি আজ যেতে চাই না। মাইয়া হ্যাঁ বলে দিয়েছে, তাই ওয়াকে কে আটকাবে? কিন্তু তখনই ইউরিকে তার বান্ধবী মেসেজ করে বলে এখনই বাড়ি ফিরিসনি, কোথায় মরে গেছিস? তাই তাদের থামতে হয়। আর ইউরিও ভাবতে থাকে তারা দুজন দুই দুনিয়ার মানুষ, তারা একসাথে থাকলে অনেক বিপদ আসতে পারে। সে ফিরে আসে, কিন্তু এরপর থেকে ইউরি ওয়ার কোনো খবর পায় না, তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। তার ফ্রেন্ড বলে ওকে ভুলে যা। ইউরিও ওয়াকে ফোন করে না, কিন্তু সে খবরে দেখতে পায় ওয়ার বিল্ডিং এর কাউকে গুলি করা হয়েছে। ইউরি অনেক ভয় পেয়ে যায়। সে মনে করে ওয়াকে কি গুলি করা হলো নাকি, তাই সে তার নিজেকে না আটকে ওয়াকে ফোন করে। তখন ওয়া গাড়ি থেকে বের হয় আর তাকে অক্ষত দেখে ইউরি অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে এসে ওয়াকে জড়িয়ে ধরে। ইউরি ওয়ার কাছে ফিরে এসেছে, অর্থাৎ সে ওয়াকে হ্যাঁ বলে দিয়েছে। তাই ওয়া অনেক খুশি হয়ে যায় আর তাদের কোয়ালিটি টাইম দেখানো হয়। একটু পর ওয়া ইউরিকে একটি কানের দুল পরিয়ে দেয়
আর বলে এটা সেই বুলেট দিয়েই তৈরি যেটা আমার গায়ে করা হয়েছিল। চিন্তা করো ওয়া কি ভয়ানক, যে গুলি করেছে তার তো মনে হয় হালুয়া টাইট হয়ে গেছে। ইউরিও এই গিফটটা পছন্দ করে আর সেও ওয়াকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু ওয়া তাকে গিফট দিয়েছে, তাকেও তো দিতে হবে। এখন একটি চাকরির খোঁজ করতে হবে। ইউরির ফ্রেন্ড ইউরিকে সেই চাকরিটা খুঁজে দেয়। ইউরি সেখানে সাকুরা নাম নিয়ে আসে আর সবাই হতবাক হয়ে যায়, কারণ ইউরিকে সব থেকে কম বয়সী আর সুন্দরী লাগছিল। সকল বড় বড় ক্লায়েন্টরা ইউরির ডিমান্ড করতে থাকে। এসব দেখে সেখানকার একটি মেয়ে অনেক জেলাস হয়। এর নাম শোকো। আর এত ভালো কাজের জন্য ম্যানেজার বলে তুমি তোমার পেমেন্ট 8 গুণ পাবে। এতে তো ইউরি টাসকি খায় যে এত টাকা। তখনই সেখানে জেলাস মেয়ে শোকো চলে আসে আর ইউরিকে অনেক খোঁচা দিয়ে কথা বলে। কিন্তু এবার আগমন হয় এইখানের বসের, আর সে হলো ওয়া। ওয়াকে দেখে তো ইউরির ঘাম বেরিয়ে যায় যে ও এখানে। ম্যানেজার বলে আমাদের এখানে সাকুরা নামের একটি মেয়ে এসেছে যে প্রথম দিনই অনেক ভালো কাজ করেছে। ওয়া বলে আচ্ছা, কে সে? ইউরি তো ভয়ের চোটে পালাতে চায়, কিন্তু ম্যানেজার তাকে নিয়ে আসে। ওয়া বলে ও তোমার নাম সাকুরা। ইউরি ওয়ার জন্য ড্রিঙ্ক সার্ভ করছিল, কিন্তু তার হাত ভূমিকম্পের মতো কাঁপছিল। ম্যানেজার বলে যে ইউরির জন্য এত বড় বড় ক্লায়েন্ট নিজের কার্ড দিয়েছে। ওয়া এতে প্রচুর জেলাস হয় আর সবগুলো কার্ড পুড়িয়ে ফেলে। ওয়া বলে যাকে কাজে নেবেন তার সম্পর্কে জেনে নেবেন না, ও আমার গার্লফ্রেন্ড। ওয়া অনেক রেগে ইউরিকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু এই সত্যিটা শুনে সবার মাথায় বাজ পড়ে। শোকো তো একটু বেশি অবাক হয়, কারণ ও তো ওয়াকে পছন্দ করে। ওয়া ইউরিকে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে তুমি জানো তুমি কোথায় ফেসে যাচ্ছিলে? ওসব লোকেরা তোমাকে কিনে নিতে চাইছে, তোমার ক্লোজ হতে চাইছে। আমি এটা সহ্য করতে পারছি না, আমি তোমাকে অন্য কারোর পাশে দেখতে পারবো না। তখন তার লোকেরা বলে বস একটি মিটিং আছে 40 মিনিটের মধ্যে। ওয়া ইউরিকে বলে তোমার উপরে আমি রেগে আছি, এই 40 মিনিটের মধ্যে আমার রাগ ভাঙাও। ইউরি কি কম যায় নাকি? সেও ওয়াকে এত পরিমাণে সিরিয়াস করে যে ওয়ার মাথা নষ্ট হয়ে যায়। পরে আর কি বুঝে নাও। এরপর ওয়া বলে তুমি আর কোনোদিন ওই জায়গায় যাবে না। ইউরি বলে আচ্ছা। এরপর থেকে ওয়া অনেক বিজি হয়ে যায়। মাফিয়া, বুঝতেই পারছো। কিন্তু 30 মিনিট সময় বের করেও ওয়া ইউরির কাছে আসে। এরপরই ইউরির কাছে ওই ম্যানেজার আসে আর তাকে সেই বারে যেতে বলে। ওয়া ইউরিকে ওখানে যেতে না করেছে, কিন্তু তবুও ইউরি যায়। কিন্তু হঠাৎই ওই মহিলার ব্যবহার রুড হতে থাকে। তখন সেখানে অনেক গুন্ডারা আসে আর ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তাই ইউরির মাথায় আগুন উঠে যায়। সে তাদের শিক্ষা দেয়, কিন্তু ওই গুন্ডারা নাছোড়বান্দা। তখন এখানে একজন লোক আসে, যাকে দেখেই তো ওদের হাওয়া বেরিয়ে যায় আর পালায়। তখন ইউরি জানতে পারে এই লোক হলো ওয়ার বাবা, সে আরো বড় মাফিয়া। সেই লোক ইউরিকে বলে ওয়ার থেকে দূরে সরে যেতে। ইউরি বুঝতে পারে এটা খুব পাওয়ারফুল লোক, কিন্তু তবুও ইউরি বলে কখনো না, আমি ওয়াকে ভালোবাসি, ওকে কখনো ছাড়বো না। বাবা অনেক রেগে যায়। তখন সেখানে ওয়া আসে আর বলে বাবা আপনার কথা থাকলে আমাকে বলুন, ওকে বলবেন না। বাবা ওয়াকে লাস্ট ভাবার চান্স দিয়ে চলে যায়। তখন ম্যানেজার বলে সে আর বাবা মিলে ইউরির পরীক্ষা নিয়েছে যে ইউরি কি সত্যি ওয়ার যোগ্য কিনা। ইউরি তোমার বাবাকেও ভয় পায়নি, তোমাকে চেয়েছে, সে পাশ করেছে। এতে তো ওয়াও ইউরির ফ্যান হয়ে যায়। এরপর আমরা ওই জেলাস মেয়ে শোকোকে দেখতে পাই। সে আর ওয়া অনেক ভালো ফ্রেন্ড, কিন্তু শোকো ওয়াকে শুধু ফ্রেন্ড ভাবে না, সে তাকে ভালোবাসে। এদিকে ইউরি ম্যানেজারের কাছে আসে, কিন্তু কিছুই বলে না। তাই সে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে, তুমি আমাকে বলতে পারো। ইউরি বলে এই কানের দুলটা আমাকে ওয়া দিয়েছে, তাই আমিও ওকে কিছু দিতে চাই। সে একটি রিং এর ডিজাইন দেখিয়ে বলে এটা কি ওয়ার পছন্দ হবে? সে বলে অবশ্যই হবে। তখন সেখানে শোকো চলে আসে আর চোখের সামনে আবার ইউরিকে দেখে জ্বলে ওঠে, কিন্তু মুখ দিয়ে মধু ঝরতে থাকে। সে যখন জানতে পারে ইউরি ওয়ার জন্য রিং নিচ্ছে, সে সেটা পাল্টে দেয় আর সেখানে নিজের বিজনেস কার্ড রেখে দেয়। ওয়া ইউরিকে ফোন করলে শোকো পড়ে যাওয়ার নাটক করে, যেন তারা কথাও না বলতে পারে। ইউরি বাড়ি এসে দেখে তার গিফট পাল্টে গেছে। এটা নিশ্চয়ই শোকোর সাথে পাল্টেছে, কারণ তার হাতে গিফট বক্স ছিল। এজন্য সে শোকোর বিজনেস কার্ডের নাম্বারে ফোন দেয়। শোকো বলে তুমি আমার সাথে অমুক জায়গায় দেখা করো, কিন্তু ইউরির ফোন কেটেই সে কিছু গ্যাংস্টারদের ফোন দিয়ে বলে আজই ইউরিকে শেষ করতে হবে। শোকো নিজের পুরো ঘরটা
ওয়ার ছবিতে ভরে ফেলেছে আর বলতে থাকে, আমার মধ্যে এমন কি কম আছে, আমি কত আগে থেকে তোমাকে ভালোবাসি। মানে আমরা বুঝতে পারি শোকো 1 নম্বরের সাইকো, সিরিয়াসলি। যাই হোক, ইউরি শোকোর বলা কথা অনুযায়ী সেই জায়গায় উপস্থিত হয়, কিন্তু শোকোর জায়গায় গুন্ডারা হাজির হয়। আড়াল থেকে নাগিন শোকো তাকে দেখে খিলখিল করছিল, কিন্তু তার মুখের রং ফুরুত হয়ে যায়, কারণ সেখানে ওয়া চলে এসেছে। আসলে ইউরিও কম যায় না, সে বুঝতে পেরেছে যে ঘাপলা আছে, তাই ওয়াকে বলেছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি। ওয়া তো নিজের গার্লফ্রেন্ডের উপর হামলা হতে দেখে একদম পাগল হয়ে যায়, আর এতটাই রেগে যায় যা বলার বাইরে। কিন্তু ইউরি তাকে সামলায়। দূরে দাঁড়িয়ে নাগিন শোকো তাদের দেখছিল, তাই ওয়া শোকোকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? তখন শোকো সত্যিটাই বলে যে আমি তোমার জন্য পাগলা। ওয়া চায় না ইউরি শোকোকে খারাপ ভাবুক, তাই শোকোর সাথে একা কথা বলতে আসে। তখন শোকো অনেক কান্নাকাটি করে যে আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। ওয়া বলে, নো নো, তা হবে না। শোকো বলে, তাহলে শেষবারের মতো আমার সাথে ড্রিঙ্কস করো। এতে ওয়া মানা করে না। তখন নাগিন ওয়া ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়, যেন ওয়া মাতাল হয়ে যায় আর বেরোতেই না পারে। কিন্তু ওয়া সেই ড্রিঙ্কস চেটেপুটে খেয়ে নেয়, কিন্তু তার কিছুই হয় না। মনে হয় ওয়ার পাকস্থলী স্টিলের। যাই হোক, ওয়া চিরতরে শোকোকে দেবদাস বানিয়ে চলে যায়, যাতে শোকোর অনেক রাগ উঠে। কিন্তু ওয়ার পাকস্থলী স্টিলের না। একটু পরই সেই ড্রাগের রূপ ভয়ানক হতে থাকে। ওয়া সোজা ইউরির কাছে চলে আসে। ইউরি তো শক ছিল যে ওনার হলোটা কি, কিন্তু ড্রাগের জন্য ওয়ার হাল পুরো খারাপ ছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর হয়ে যায়। পরের দিন ড্রাগের প্রভাব কেটে গেলে ওয়ার জ্ঞান ফেরে, কিন্তু সে বুঝতে পারে কাল ইউরির ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, তাই ইউরির কাছে ক্ষমা চায়। কিন্তু ইউরি রাগ করেনি, সে ওয়াকে নিজের গিফট দেয়, যেটা ওয়ার অনেক পছন্দ হয়। সে খুশি হয়ে ইউরিকে জড়িয়ে ধরে। এরপর আমাদের কিছু গোয়েন্দাদের দেখানো হয়। এর নাম জিন। সে ওয়ার ওপরে গোয়েন্দাগিরি করে। তখন সে ওয়ার সাথে ইউরিকে দেখতে পায়। জিন বলে, আরে ওর গার্লফ্রেন্ডও আছে। কিন্তু সে শকড হয়ে যায় যখন ইউরির চেহারা দেখে, কারণ ইউরি জিনের ছোটবেলার বন্ধু। ইউরি তাকে বন্ধু ভাবলেও জিন ইউরিকে পছন্দ করে। জিন দৌড়ে ইউরির কাছে যায় আর বলে, তুমি ওই ওয়ার গার্লফ্রেন্ড? তুমি জানো না যে ও মাফিয়া? তুমি নিজের জীবন নষ্ট করছো। ইউরি বলে, আমি জানি ও মাফিয়া, তবুও ওকেই ভালোবাসি। জিন বলে ওয়ার সাথে ব্রেকআপ করে নিতে, কিন্তু ইউরি রাজিই হয় না। তাই জিন রেগে ইউরিকে একটি ঘরে আটকে দেয়। ইউরি তাকে ছাড়তে বলে, কিন্তু জিন ছাড়ে না। এই খবর ওয়াও পেয়ে যায়। ইউরি বলে, দরজা না খুললে আমি নিজেকে হার্ট করব, যার জন্য জিন দরজা খুলে দেয়, কিন্তু ইউরিকে পালাতে দেয় না। তখনই সেখানে ওয়া চলে আসে, আর বুঝতেই পারছো সে কতটা রেগে গেছে। সে জিনকে পুরো বেগুন ভর্তা বানিয়ে দেয় আর ইউরিকে নিয়ে চলে আসে। ওয়া অনেক বেশি জেলাস হয়ে গিয়েছিল যে জিন ইউরিকে ছুঁয়েছে, তাই সে ইউরিকেও টর্চার করতে থাকে। এতে ইউরি পুরাই শকড হয়ে যায়। ওয়া বলে, ও তোমাকে কোথায় ছুঁয়েছে? আমি ওর হাত ভেঙে দেব। কিন্তু ইউরি কোনো মতে তাকে শান্ত করে, কিন্তু তবুও ওয়া জিনকে কি ছেড়ে দেবে নাকি? সে জিনকে ডেকে পাঠায় আর বলে, তুমি বুঝতে পারছো যে তুমি কার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিলে? তবুও ইউরি বলেছে তুমি ওর ফ্রেন্ড, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে ইউরিকে ভুলে যেতে, কিন্তু জিন ভয় পায় না। সে বলে, ইউরিকে আমি অনেক আগে থেকে ভালোবাসি, আমি ওকে কখনো ভুলে যাব না। ওয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমিও ওকে ছাড়বে না, আমিও ওকে ছাড়বো না। তার মানে যে কোনো একজনকে মরতে হবে। এই নাও গান, আমাকে গুলি করে দাও, আর না হলে আমি তোমাকে মেরে দেব। জিন অনেক ভয় পেয়ে যায় আর ভুল করে গুলি চালিয়ে দেয়, কিন্তু বন্দুকে গুলিয়ে ছিল না। ওয়া বলে, ইউরিকে ছেড়ে দাও, না হলে পরের বার গানের মধ্যে গুলি থাকবে আর সেটা তোমার বুকে চলবে। কিন্তু জিনের কথায় ওয়া অনেক ভয় পেয়ে যায় যে ইউরি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে। সে ইউরিকে বলে, কোন জিনিস করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? ইউরি বলে, তোমার পাশে থাকতে। তুমি আমার কাছে থাকলে আমি সব থেকে বেশি খুশি হয়। তখন ওয়া ইউরিকে অনেকগুলো ড্রেস গিফট দেয় আর বলে, এগুলো প্লিজ ট্রাই করো, কারণ এটা আমার খুশি, আমি তোমাকে সব থেকে বেশি ভালো রাখতে চাই। ইউরি এক এক করে সবগুলো ড্রেস ট্রাই করে। শেষে একটি ড্রেস পরে তখন ওয়া বলে, এটা আমি আমাদের ডেটের জন্য এনেছি, তাই তুমি প্লিজ আজ যেও না। ইউরি বলে, আচ্ছা ঠিক আছে। ইউরি এখানেই থেকে যায়।
এরপর থেকে ওয়া অনেক বিজি হয়ে যায়। তাই কিছুদিন পর তাদের দেখা হলে ইউরি দৌড়ে গিয়ে ওয়াকে জড়িয়ে ধরে আর বলে, কতদিন পর আমাদের দেখা হলো। তখনই আরেকজন মাফিয়ার দল এসে বলে, বস আপনাকে দেখা করতে বলেছে। ওয়া বলে, আমি আজ যেতে পারবো না, যার জন্য সেই লোক ইউরিকে একটা ধাক্কা দেয়। এতে ইউরির হাতে চোট পায়। এতে আর ওয়ার রাগ দেখে কে, সে ওই লোককে সেই লেভেলের শিক্ষা দেয় আর ইউরিকে বলতে থাকে, হাতে অনেক ব্যথা করছে তাই না? ইউরি বলে, এটা সামান্য একটা চোট। কিন্তু ওয়া মানতে চায় না। মানে বুঝতে পারছো যে ওয়া ইউরির জন্য কতটা পাগল হয়ে গেছে। সে তার লোকদের বলে, ইউরিকে বাড়ি পৌঁছে দাও, আমি একাই ওই বসের সাথে দেখা করব। কিন্তু সব গার্ডরা ইউরির কাছে চলে আসলে ইউরি ওয়ার জন্য অনেক চিন্তা করে যে ও একা কি করে সামলাবে। সে মাফিয়া নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর, কিন্তু গার্ডরা তো ওয়ার অর্ডার অস্বীকার করতে পারবে না। তাই ইউরিকে বাড়িতে নিয়ে আসে আর বন্দি করে দেয়। ইউরি ওয়ার জন্য অনেক চিন্তা করে আর অনেক কান্না করতে থাকে। সকাল হয়ে যায় কিন্তু ওয়ার কোনো খবর নেই। গার্ডরা দরজা খোলে কিন্তু ওয়ার কোনো খবর দিতে পারে না। তখনই সেখানে ওয়া চলে আসে। ইউরি ওয়াকে অক্ষত দেখে অনেক খুশি হয়ে যায় আর দৌড়ে তার কাছে আসে, কিন্তু একটা ঘুষি মেরে দেয়। ওয়া নিচে পড়ে যায়। সে শক্ত হয়ে যায় যে এটা কে। ইউরি বলে, তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, একটা খবরও দিলে না যে কেমন আছো। ইউরি ওয়ার সাথে এমন চিল্লাচিল্লি করছে দেখে গার্ডরা টাসকি খেয়ে যায় যে এত বড় মাফিয়াকে ইউরি পাত্তাই দিচ্ছে না, আর ওয়া সেসব সহ্য করছে। ওয়া বলে, এদের সামনে আমাকে বকো না, চলো রুমে। সে ইউরিকে কোলে করে রুমে নিয়ে আসে। তখনও ইউরি তার রাগ দেখাতেই থাকে। ওয়া তাকে জড়িয়ে ধরে বলে, আমি একদম ঠিক আছি, শান্ত হয়ে যাও। তাই ইউরিও চুপ হয়ে যায় আর তাদের সুন্দর মুহূর্ত দেখানো হয়। আসলে ওয়া বসের সাথে দেখা করতে আসেনি, এসেছিল ওই লোকের কাছে যে ইউরিকে ধাক্কা দিয়েছিল আর ওর অবস্থা 13টা বাজিয়ে দেয়। সে বসকে বলে, ওয়া অনেক ভয়ঙ্কর, ও নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে যে কোনো পথে যেতে পারবে। তখন বসের হাতে আমরা ইউরির ছবি দেখতে পাই। সেও জানতে পেরেছে যে ওর গার্লফ্রেন্ড ইউরি। এতে সেও ইউরির সৌন্দর্যে পাগল হয়ে যায়। ওদিকে ওয়া ইউরিকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আর অনেক দামি দামি খাবার অর্ডার করে, কিন্তু তবুও ইউরি খাচ্ছিল না। ওয়া বলে, কি হয়েছে? ইউরি বলে, আমাকে খাইয়ে দাও। যাতে তো ওয়া আরো খুশি হয়ে যায় আর ইউরিকে কিস করে দেয়, যাতে সার্ভেন্টরা টাসকি খেয়ে যায়। তারা ড্রিঙ্কস দিতে গিয়ে ইউরির গায়ে ফেলে দেয় আর ড্রেস পরিষ্কার করতে গিয়ে ইউরিকে অজ্ঞান করে দেয়। ইউরি একটি চিৎকার দেয়। এতে ওয়া আর গার্ডরা দৌড়ে সেখানে আসে, কিন্তু সেই মহিলা বলে, এক পায়ে গলে ইউরির এত সুন্দর চেহারা কেটে যাবে, যাতে ওয়া অনেক ভয় পেয়ে যায়। ইউরিকে সেই বসের কাছে নিয়ে আসে। তখন বসের চেহারা দেখানো হয়। এর নাম হিয়া। হিয়া ওয়াকে সামনে রেখে ইউরির কাছে আসে আর ওই লোককে মেরে ফেলে, কারণ সে ওয়ার প্রশংসা করেছিল। হিয়া ইউরির ঠোঁটে টাচ করতে থাকে। এতে ওয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু কিছু করতেও পারছিল না, কারণ তারা ইউরির মাথায় বন্দুক ধরে রেখেছে। হিয়া ইউরির গালেও কিস করে আর তার সৌন্দর্যের অনেক তারিফ করতে থাকে। চিন্তা করো ওয়ার কেমন লাগছে, কি পরিমাণ জেলাস হচ্ছে সে। হিয়া ওয়ার চোখের সামনে দিয়ে ইউরিকে কোলে করে নিয়ে চলে যায়, কিন্তু ওয়া কিছুই করতে পারে না, কারণ ওয়ার জান হিয়ার হাতে। এরপর ইউরিকে অনেক সুন্দর করে সাজানো হয়। ইউরি তখনও অজ্ঞান ছিল, কিন্তু ইউরিকে সাজানো হয়েছে হিয়ার জন্য। হিয়া ইউরির কাছে চলে আসে। তখনই ওর জ্ঞান ফিরে আসে। ইউরি নিজেকে এই জায়গায় আর হিয়াকে দেখে কিছুই বুঝতে পারে না। ইউরি তার কানে হাত দেয় আর বলে, আমার কানের দুল কোথায়? তখন হিয়া তাকে সব বলে যে তোমাকে আমার মনে ধরেছে, তাই তোমাকে কেড়ে নেব। ইউরি হিয়ার হাতে কামড়ে দেয়। হিয়া বলে, বাহ, বেশ জেদ আছে দেখি, ভালো মতো বলে কাজ হবে না। তাই সে ইউরির সাথে জোরাজোরি করতে থাকে, কিন্তু সেখানে ওয়া চলে আসে ড্রিঙ্কস নিয়ে। হিয়া হাসতে থাকে যে ওয়া কি পাগল হলো নাকি। সে ওয়ার পাশ দিয়ে গুলি চালিয়ে দেয়। ইউরি অনেক ভয় পেয়ে যায়। তখন ওয়া তাকে কোড দিয়ে বলে, এত ভয় পেও না, আমিও একজন মাফিয়া। তখন হিয়া ওয়াকে চাকু মেরে দেয়, তবুও ওয়া কোনো উত্তর দেয় না আর ইউরিকে বলে, তুমি ফিরে যাও, আমি এখানে সব সামলে নেব। ইউরি চলে যেতে চাইলে ওয়া ইউরির ঘাড়ে চিহ্ন দেখে আর অনেক রেগে যায়, কারণ সে কোনোদিন ইউরিকে হার্ট করেনি। হিয়া ওয়াকে বলে, আমাকে ড্রিঙ্কস সার্ভ করো, কিন্তু ওয়ার মাথা তখন কি পরিমাণ গরম, সে ড্রিঙ্কস হিয়ার মাথাতেই ঢেলে দেয়। যেহেতু এখানে ইউরি নেই, তাই ওয়ার কোনো ভয় নেই। এদিকে ইউরি ওয়ার জন্য অনেক চিন্তা করছিল, তার পায়ে ব্যথা করছিল।
তখন তার মনে পড়ে ওয়া ইউরির পাও টিপে দিত। সে অনেক ভয় পেয়েছিল। পুরো রাত এভাবেই কেটে যায়। শেষ রাতে ওয়া ফিরে আসে। এতে ইউরি অনেক খুশি হয়ে যায়। আর আমরা বুঝতে পারি ওয়া হিয়ার হালুয়া টাইপ করে এসেছে। ইউরিকে ওয়া সেই কানের দুলগুলো ফেরত দেয়। সে হিয়ার কাছ থেকে কানের দুল কেড়ে এনেছে। আর সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা আবার এক হয়েছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লাগলো তো অবশ্যই বলে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।